বন্ধুরা, আগের ভিডিওতে দেখিয়েছি চাল ভিজিয়ে সুন্দর করে সেটাকে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়ে চাউলের গুঁড়া করতে গিয়েছিলাম। দেখো আমি ড্রেস চেঞ্জই করিনি, চাউলের গুঁড়া করে নিয়ে এসেছি। এখন এটাকে চেলে, যেহেতু এখন মানে বিকেল হয়ে গেছে, তো আমি এটাকে ফ্রিজে রেখে দেব। ঠিক আছে, এখন আমি চেলে নেব। দেখো 10 কেজি চাউলের গুঁড়া, এখানে আনো 10 কেজি, এই যে এটা এক্সট্রা, এই যে 10 কেজি চাউলের গুঁড়া এখানে আছে। ঢাকায় গিয়েছিলাম, পিঠা তো বানাতে পারিনি, এবার পিঠা বানাবো। সুন্দর করে চেলে নেব। এটা একটু ঢেলে নেই এখানে, যাতে আমার সুবিধা হয়। চাউলের গুঁড়াগুলোকে এখন আমি সুন্দর করে চেলে নেব। ঠিক আছে, রান্নাঘরে কাজ করার সময়, রান্না করার সময় আমি চুলটা বেঁধে রাখি, এই যে যাতে চুল নোংরা না হয়, প্লাস খাবার জিনিসের চুল যেন না যায় সেই জন্য। ঠিক আছে, অনেকে মনে করে অন্য সময় যখন আমার ভিডিও দেখে যে আমার হিজাব নাই, তখন তোমরা ভুল বোঝো। ভুল বোঝার কিছু নাই, এটা রান্নার সময় বা রান্নার কর্মকাণ্ড করার সময় আমি কাজটা করি। এখন আমি সুন্দর করে চেলে নেব। পাহান দেখো, বসো ওখানে, বসে থেকে ভিডিওটা করো। ওকে, বসো, দূরে বসো। তুমি তো জানো কিভাবে ভিডিও নিতে হবে, এখন তুমি শিখে গেছো, বড় হয়ে গেছো না? মামনিকে এখন হেল্প করতে হবে। ঠিক আছে, একটু কাছ থেকে নিবা, একটু দূর থেকে নিবা। ছেলেকে ভিডিও করা শেখাচ্ছি, কারণ ও যখন বাসায় থাকে একটু হেল্প করলে আমার জন্য খুব ভালো হয়। সবসময় সেলফি ক্যামেরা অন করে ভিডিও করলে আমার কষ্ট হয়। দেখো বন্ধুরা, মেশিনে করে নিয়ে এসেছি, একটু অল্প একটু, এই যে এই দেখো, এটা দেখাও, কাছে নিয়ে সেটা দেখাও। এই যে মোলকা হয় না, দেখো 10 কেজিতে সম্ভবত 1 মুঠো মোলকা হবে কিনা সন্দেহ। তো এই যে এখন আমি আস্তে আস্তে চেলে নিচ্ছি। দেখো কারণ এইভাবে, দেখো এখান থেকে নিচ্ছি, এগুলো আগে শেষ করি, তারপরে আমি এগুলো সব চালবো।